হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভালোবাসা যেমন বলে কয়ে আসে না, ঠিক তেমনই কিছু ভালোবাসা কখনোই পূর্ণতা পায় না, রয়ে যায় শুধু ভালোবাসার মানুষটা স্মৃতি। এমন একটি গল্প 2016 সালে মুক্তি পাওয়া জাপানিজ রোমান্টিক মুভি ইয়োর লাই ইন এপ্রিল। এই মুভিটি একটি জনপ্রিয় অ্যানিমে সিরিজের গল্পের উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে। একটু সময় নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কথা দিচ্ছি এই গল্পটি আপনার হৃদয়ে দাগ কেটে যাবে। গল্পটি শুরু হয় এপ্রিল মাসের বসন্তের একদিনে। কোসাই, সুবাকি এবং ওয়াটারি নামের তিন বন্ধু মিলে স্কুল থেকে বাসায় ফিরছিল। তখন সুবাকি কোসাইকে বলে তাদের বন্ধু ওয়াটারি কাউরি নামের একটি মেয়েকে খুব পছন্দ করে এবং সেই মেয়েটিও ওয়াটারিকে পছন্দ করে। তাই আগামীকাল তারা তিন বন্ধু মিলে কাউরির সাথে দেখা করতে পার্কে যাবে। পরের দিন কোসাই সবার আগে পার্কে চলে আসে। সে একটি মেয়েকে দেখে যে বাচ্চাদের সাথে মিলে মিউজিক প্লে করছিল। তাদের মিউজিক কোসাইয়ের কাছে খুব ভালো লাগায় সে তাদের ভিডিও করা শুরু করে, কিন্তু মেয়েটি ভুল বুঝেই কোসাইয়ের ওপর খুব রেগে যায়। তখন সুবাকি এবং ওয়াটারি সেখানে চলে আসে। তখন কোসাই জানতে পারে এই মেয়েটি হচ্ছে কাউরি, যাকে ওয়াটারি পছন্দ করে। তারপরে কাউরি এবং ওয়াটারি একে অপরের সাথে দেখা করে। এর কিছুক্ষণ পর তারা সবাই কাউরির সাথে তার মিউজিক কম্পিটিশন দেখতে আসে। হলে ঢোকার সময় কোসাইয়ের কিছু পুরনো স্মৃতি মনে পড়ে যায়। ছোটবেলায় সে অনেক ভালো পিয়ানো বাজাতো এবং বিভিন্ন কম্পিটিশনে চ্যাম্পিয়ন হতো। এমনকি তার সমবয়সী বাচ্চাদের কাছে সে একজন আইডল হয়ে উঠেছিল। এই সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে তার মায়ের, কারণ তার মা ছিলেন একজন অসাধারণ পিয়ানিস্ট। তিনি চ্যাম্পিয়ন ট্রফির চেয়ে নির্ভুলভাবে পিয়ানো বাজানোকে বেশি প্রাধান্য দিতেন। কিন্তু কোসাইয়ের নজর ছিল শুধু ট্রফির দিকে। এই জন্য তার মা প্রায়ই তার উপর রেগে যেত। তিনি এক মরণব্যাধি রোগে আক্রান্ত ছিলেন। তার ছেলেকে একজন পারফেক্ট পিয়ানিস্ট দেখার আগেই তার মৃত্যু হয়ে যায়। এরপর থেকে কোসাই আর কখনোই পিয়ানো প্লে করতে পারে না, কারণ পিয়ানো প্লে করার সময় তার চারিদিক অন্ধকার হয়ে আসতো এবং সে কিছুই শুনতে পেত না। এরপরে সিন ফ্ল্যাশব্যাক থেকে গল্প রিয়েল টাইমে চলে আসে। তখন কাউরি স্টেজে পারফরমেন্স করছিল। সেই কম্পিটিশনের রুলসের তুলনায় সে অনেক ফাস্ট ভায়োলিন প্লে করছিল। মনে হচ্ছিল কম্পিটিশনটা তার কাছে কোনো মেটার নয়, শুধুমাত্র নিজের খুশির জন্যই সে ভায়োলিন প্লে করছে। সেটা দর্শকরা এনজয় করলেও বিচারকরা মোটেও এনজয় করে না। পরের দিন স্কুল থেকে বাসায় ফেরার সময় কোসাই ও কাউরির দেখা হয়ে যায়। কাউরি এবং ওয়াটারি রেস্টুরেন্টে যাওয়ার কথা ছিল, কিন্তু ওয়াটারি তার খেলার প্র্যাকটিসে ব্যস্ত থাকার কারণে কাউরি কোসাইকে নিয়ে রেস্টুরেন্টে চলে আসে। রেস্টুরেন্টে একটি পিয়ানো ছিল যেটা বাচ্চারা প্লে করছিল। এই বাচ্চাদের কাছে গিয়ে কাউরি কোসাইকে দেখিয়ে বলে এই লোকটা হচ্ছে বেস্ট পিয়ানো প্লেয়ার। এই শুনে বাচ্চারা কোসাইকে ফোর্স করে পিয়ানো প্লে করার জন্য নিয়ে যায়। তার মিউজিক শুনে সবাই অবাক হয়ে যায়, এত সুন্দর মিউজিক কে বাজাচ্ছে। তখন কোসাইয়ের চারিদিক অন্ধকার হয়ে আসে এবং সে কিছুই শুনতে পায় না। তখন কোসাই সেখান থেকে দৌড়ে বেরিয়ে যায় এবং কাউরিও তার পিছনে চলে আসে। কাউরি খুব চঞ্চল এবং ফ্রি টাইপের একটি মেয়ে ছিল। সে তো জীবনে প্রতিটা মুহূর্তেই এনজয় করত, কিন্তু কোসাই ছিল তার উল্টো। এরপরে কাউরি কোসাইকে ধরে নিয়ে সানসেট দেখতে নিয়ে যায়। ওয়াটারিকে রেখে কোসাইয়ের সাথে এত ঘনিষ্ঠ হওয়ার কারণ কি তা আমরা ভিডিও শেষেই জানতে পারবো। তারপরে কাউরি কোসাইকে বলে তুমি আমাদের জেনারেশনের সবচেয়ে বেস্ট পিয়ানো প্লেয়ার ছিলে, বাচ্চাদের কাছে ছিলে তুমি তাদের ইন্সপিরেশন, কিন্তু হঠাৎ করে তুমি কেন হারিয়ে গেলে? তখন কোসাই বলে যখনই আমি পিয়ানো প্লে করতে শুরু করি তখন আমার চারিদিক অন্ধকার হয়ে আসে, আমি আর কিছুই শুনতে পাই না। তখন কাউরি তাকে মোটিভেট করে বলে আমার পরবর্তী কম্পিটিশনের পার্টনার হিসেবে একজন পিয়ানো প্লেয়ার লাগবে, আর তুমি হচ্ছ আমার দেখা বেস্ট পিয়ানিস্ট, তাই প্লিজ প্রস্তুতি নাও। তুমি থাকলে আমি অবশ্যই কম্পিটিশনটা জিততে পারবো। কিন্তু কোসাই তাকে সরাসরি না করে দেয়। এ কথা তার বন্ধু সুবাকি জানতে পারে। কোসাইকে আবারও মিউজিক জগতে ফিরিয়ে আনার জন্য সুবাকি ও কাউরির সাথে একজোট হয়ে যায়। তারা কোসাইয়ের ব্যাগে, লকারে এবং বইয়ের মধ্যে পিয়ানো নোট রেখে দেয়, যাতে কোসাই না চাওয়া সত্ত্বেও পিয়ানোর প্রতি একটা ইন্টারেস্ট হয়ে যায়। আবারও সে কম্পিটিশনের জগতে ফিরে আসে। কিন্তু এই সবে বিরক্ত হয়ে কোসাই তাদের উপর রেগে যায়। তখন কাউরি বলে নেক্সট কম্পিটিশনে আমি বেস্ট পারফরমেন্স দিতে চাই, তার জন্য আমার বেস্ট পিয়ানো প্লেয়ারকেই লাগবে। এই বলে কাউরি কোসাইকে তার পার্টনার হওয়ার জন্য প্রচুর রিকোয়েস্ট করে এবং এক পর্যায়ে সে কান্না করে দেয়। তখন ইচ্ছার বিরুদ্ধে হলেও কোসাই রাজি হয়ে যায়, কিন্তু সে জেতার কোনো গ্যারান্টি নেয় না। তারপরে সুবাকি কোসাইকে নিয়ে এবং ওয়াটারি কাউরিকে নিয়ে কম্পিটিশন দিকে রওনা হয়, কিন্তু কোসাই খুব নার্ভাস ছিল। কাউরি তাকে আবারও মোটিভেট করে, এতে কোসাই তার উপর প্রচণ্ড ইমপ্রেস হয়ে যায়। এরপরে কম্পিটিশনের ঠিক আগ মুহূর্তে কোসাই বলে তারা চ্যাম্পিয়ন হতে পারবে না, কারণ কোসাই তখনও প্র্যাকটিস করেনি এবং সে যে মিউজিকের সাথে পিয়ানো বাজাবে তার রিসাইটাল সে মুখস্থ করেনি। তখন কাউরি বলে লাগবে না কোনো রিসাইটাল, যেটা হৃদয়ে থাকবে সেটাই মিউজিক। মিউজিক হৃদয় থেকে প্লে করতে হয়, কোনো বই থেকে মুখস্থ করে নয়। তারপর তাদের পারফরমেন্স শুরু হয়ে যায়। তারা খুব ভালোভাবে পারফর্ম করছিল, কিন্তু হঠাৎ করে কোসাই তার মায়ের রিফ্লেকশন দেখতে পায়। তাকে দেখেই কোসাইয়ের পুরনো সিমটম দেখা দেয়। তার চারিদিক অন্ধকার হয়ে আসে, তার হাত পা থেমে যায়। তাই কাউরিও থেমে যেতে বাধ্য হয়। তারা সেখানেই হেরে গিয়েছিল।
কাউরি তাকে আবারও শুরু করতে বলে। সে বলে, জানি আমরা হেরে গিয়েছি, কিন্তু তারপরও আমরা আমাদের পারফরমেন্স অবশ্যই সম্পূর্ণ করব। তখন কাউরির বলা কথা আবারও কোসাইয়ের মনে পড়ে যে মিউজিক হৃদয় থেকে প্লে করতে হয়। এরপরে তারা আবার শুরু করে পারফর্ম করা এবং সেরাটা দিয়ে পারফরমেন্স শেষ করে। তারপর দিন রাস্তায় কাউরি কোসাইকে দেখে বলে তাদের পারফরমেন্স দেখে সেখানকার অর্গানাইজার তাদেরকে বড় একটি কনসার্টে পারফর্ম করার সুযোগ করে দিয়েছে। এই খুশিতে কাউরি ব্রিজ থেকে নদীতে লাফিয়ে পড়ে। তাকে দেখে কোসাই বলে, আমি আর ভয় পাই না, আমি সব কিছু করতে পারি। এই বলে সেও লাফিয়ে পড়ে। তারা দুজন সম্পূর্ণ ভিজে গিয়েছিল এবং কাউরির বাসা সেখান থেকে অনেক দূরে হয়, তাই সে কোসাইয়ের বাসায় চলে আসে। কাউরি সেখানে কোসাইয়ের মায়ের পিয়ানো দেখতে পায়। সেই রুমটা একেবারে অগোছালো ছিল, কারণ কোসাই অনেক আগেই মিউজিক ছেড়ে দিয়েছিল। কাউরি সেই রুমটা গুছিয়ে পিয়ানো প্লে করছিল। এটা দেখে কোসাই খুব অবাক হয়ে যায়। তাদের দুজনকে সুবাকি দূর থেকে দেখতে পায়, কারণ সুবাকি এবং কোসাইয়ের বাড়ি ছিল পাশাপাশি। তারপর কোসাই এবং কাউরি স্কুলে একসাথে মিউজিক প্র্যাকটিস করতে থাকে। ধীরে ধীরে তারা দুজন খুব ভালো বন্ধু হয়ে ওঠে। এরপর থেকে কোসাই তার বাসায়ও প্র্যাকটিস করত। একদিন তার পুরনো কিছু স্মৃতি মনে পড়ে খুব মন খারাপ হয়। এখান থেকে আমরা জানতে পারি পিয়ানো প্লে করার সময় কেন তার চারিদিক অন্ধকার হয়ে আসতো। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কোসাই তখন অনেক ছোট ছিল। একদিন সে কম্পিটিশন জিতে অনেক খুশি হয়ে তার মায়ের কাছে আসে, কিন্তু তার মা খুশি না হয় উল্টো তার উপরেই রেগে যায়, কারণ সে ট্রফি জিতলেও সে বেশ কিছু নোট ভুল প্লে করেছিল। তার মা ট্রফি চাইতো না, সে চাইতো কোসাই একজন নির্ভুল পিয়ানিস্ট হবে। এই শুনে কোসাই রেগে গিয়ে বলে, এত কষ্ট করে ট্রফি জিতেও মার খেতে হয়েছে, তোমার মতো কাউকে দরকার নেই আমার। তুমি মারা গেলেও আমার কিছু যায় আসে না। এবং দুর্ভাগ্যবশত ওই দিনই তার মৃত্যু হয়ে যায়। এতে কোসাই প্রচণ্ড ভেঙে পড়ে। সে মনে করে তার জন্যই তার মায়ের মৃত্যু হয়েছে। এরপর থেকে সে আর কখনোই পিয়ানো প্লে করে না। এরপরে গল্প রিয়েল টাইমে চলে আসে। তাদের কনসার্টের দিন কোসাই ঠিক সময় পৌঁছালেও কাউরি আসতে লেট করছিল, তাই আর কোনো উপায় না পেয়ে কোসাই একাই পারফর্ম করতে শুরু করে। প্রথমে কিছুটা প্রবলেম হলেও সে ধীরে ধীরে নিজেকে কন্ট্রোল করে একটি অসাধারণ পারফরমেন্স দেয়। সে তার মায়ের পছন্দের লাভ সোরো নামের একটি ডিফিকাল্ট মিউজিক প্লে করে। কোসাইকে সেই ছোটোবেলার মতো পারফর্ম করতে দেখে তাদের বন্ধু অনেক ইমোশনাল হয়ে পড়ে। পারফরমেন্স শেষে কোসাই জানতে পারে কাউরিকে অসুস্থতার জন্য হসপিটালে ভর্তি করা হয়েছে, এর জন্য সে আসতে পারেনি। এই শুনে তারাও তখন কাউরির সাথে দেখা করতে হসপিটালে যায়। সেখানে ওয়াটারি কাউরিকে বলে কোসাই অসাধারণ পিয়ানো প্লে করে সবাইকে অবাক করে দিয়েছে। ওয়াটারি এবং কাউরি খুব ক্লোজে কথা বলছিল। এই দিকে কোসাই কিছু না বলে হসপিটাল থেকে চলে আসে। রাতে কাউরি তাকে ফোন করে জিজ্ঞাসা করে সে কেন কিছু না বলে হসপিটাল থেকে চলে আসলো। তারা দুজন অনেকক্ষণ কথা বলে। এরপরে কথা বলা শেষে যখন কাউরি তার হসপিটালে বেডের দিকে যাচ্ছিল, তখন হঠাৎ সে পড়ে যায়। অনেক চেষ্টা করেও সে উঠতে পারে না। এতে সে প্রচণ্ড কান্না করতে থাকে। এখান থেকে আমরা বুঝতে পারি সে কোনো সিরিয়াস রোগে ভুগছে, যা তার বন্ধুদের কাছ থেকে সে লুকিয়ে রেখেছে। তার কিছুদিন পর স্কুল থেকে বাসায় ফেরার সময় কোসাই কাউরিকে রাস্তায় দেখতে পায়। কাউরি বলে, তুমি একটা হার্টলেস মানুষ, এই কয়েকদিনে তুমি আমাকে একবারও দেখতে আসোনি। তারপরে কাউরি ওয়াটারির বিষয়ে জিজ্ঞাসা করে। কোসাই বলে সে প্র্যাকটিসে ব্যস্ত আছে। তাই ওয়াটারি আবারও কোসাইকে নিয়ে ঘুরতে বের হয়ে যায়। সারাদিন ঘোরাফেরা শেষে সে রাতের বেলায় বলে সে তার ব্যাগ স্কুলে রেখে এসেছে। স্কুলে এসে তারা কোনো ব্যাগ খুঁজে পায় না। তখন কাউরি বলে, সরি, আমি তোমাকে মিথ্যা বলেছিলাম, আর আমাকে এখন হসপিটাল থেকে রিলিজ করা হয়নি, বরং আমি দিন দিন আরও বেশি অসুস্থ হয়ে পড়ছি। আমি শুধুমাত্র আজকের জন্য স্পেশাল পারমিশন নিয়ে হসপিটাল থেকে এসেছি। এই বলে কাউরি কান্না করতে থাকে এবং আজ প্রথমবারের মতো সবসময় হাসি খুশি থাকা চঞ্চল মেয়েটিকে কান্না করতে দেখে কোসাইও খুব বেশি ইমোশনাল হয়ে পড়ে। তখন হঠাৎ কাউরি সেখানে অজ্ঞান হয়ে যায়। কোসাই তাকে হসপিটালে নিয়ে আসে। পরদিন স্কুলে ছাদে বসে কোসাই কান্না করছিল। তখন ওয়াটারি এসে বলে, আমি জানি তুমি কাউরিকে অনেক বেশি পছন্দ করো, যদিও সবাই জানে কাউরি আমাকে পছন্দ করে, কিন্তু আমি বুঝতে পারি যে সে আসলে তোমাকেই চায়। সে হয়তো নিজের অজান্তেই তোমাকে ভালোবেসে ফেলেছে, তাই তোমার উচিত তাকে গিয়ে সব খুলে বলা। তারপর স্কুল শেষে কোসাই সাহস করে তার মনের কথা বলার জন্য হসপিটাল দিকে যাচ্ছিল। হসপিটালের সামনে এসেই তার সাহস খতম হয়ে যায়। সে যখন বাড়ি ফিরে আসছিল তখন তার বন্ধু সুবাকির সাথে তার দেখা হয়ে যায়। সুবাকি তাকে বলে, তুমি কাউরিকে পছন্দ করো, কিন্তু সে তো ওয়াটারির সাথে রিলেশন আছে। এখন তোমার কাছে একমাত্র অপশন হচ্ছে শুধু আমি। আর তুমি যদি কাউরিকে এতই পছন্দ করো তাহলে তাকে গিয়ে সব বলছো না কেন? আসলে তুমি কারোর ফিলিংস বুঝতেই পারো না। পরের দিন ভয়কে জয় করে কোসাই কাউরির সাথে দেখা করতে হসপিটালে যায়। কাউরি তাকে ছাদে নিয়ে যেতে বলে। সেখানে কোসাই বলে, আমি একটি কম্পিটিশনে অংশগ্রহণ করব, তাই পার্টনার হিসেবে আমি তোমাকে চাই, আর আমি আরও একবার তোমার সাথে পারফর্ম করতে চাই। আমি জানি তুমি ওয়াটারিকে পছন্দ করো, তোমার কাছে আমি আগেই ক্ষমা চাচ্ছি, কারণ আমি জানি না আমি কেন তোমাকে এত বেশি পছন্দ করতে শুরু করেছি। তখন হঠাৎ সেখানে তুষারপাত শুরু হয়ে যায়। তারা কাউরিকে রুমে নিয়ে যাওয়ার জন্য ওঠে, কিন্তু কাউরি দাঁড়াতে পারছিল না।
কোসাই তাকে সাহায্য করতে এগিয়ে আসে, তখন কাউরি শক্ত করে কোসাইকে জড়িয়ে ধরে বলে, আমি হেরে যাচ্ছি কোসাই, আমি মরতে চাই না। এরপরের সিনে দেখা যায় কাউরি এবং তার বাবা মা ডক্টরের সাথে কথা বলছিল। কাউরি সম্পূর্ণ সুস্থ হতে হলে তাকে একটি সার্জারি করাতে হবে। কাউরি সার্জারির জন্য রাজি হয়ে যায়, কারণ সে তার বন্ধু, তার ভালোবাসার মানুষের সাথে আরেকবার পারফরমেন্স করতে চায়। তারপর কোসাইয়ের কম্পিটিশন দিনে তার সাথে কাউরি পারফর্ম করার কথা ছিল, কিন্তু কাউরি আসে না। কিছুক্ষণ পর কোসাই তার পারফরমেন্স শুরু করে দেয়। সে পিয়ানো প্লে করার সময় মনে মনে বলে, শুধু তোমার জন্যই আজ আমি এখানে আসতে পেরেছি, তোমার জন্যই আমি আবার হাসতে শিখেছি, বাঁচতে শিখেছি। তোমার সাথে আমার কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমি কখনোই ভুলতে পারবো না। আজকের এই পারফরমেন্স তোমাকে উৎসর্গ করলাম কাউরি। আমি প্রমিস করছি এরপর থেকে আমি কখনোই তোমাকে একা থাকতে দেব না, সবসময় তোমার পাশে থাকবো। আর তখনই হঠাৎ সেখানে কাউরি চলে আসে তার ভায়োলিন নিয়ে। তার দুজনে মিলে একটি অসাধারণ পারফরমেন্স করে। এরপর 1 বছর কেটে যায়, আবারও বসন্তের এপ্রিল মাস চলে আসে। কাউরির লেখা একটা চিঠি কোসাই পড়ছিল। তাতে লেখা ছিল, ডিয়ার কোসাই, তোমাকে চিঠি লিখতে অনেক অদ্ভুত লাগছে, কারণ একটু আগেই তুমি আমার পাশে ছিলে। জানো, যখন আমি তোমাকে প্রথমবারের মতো দেখেছিলাম তখন আমার বয়স মাত্র 5 বছর। তুমি আমার আইডল ছিলে। তোমাকে পিয়ানো প্লে করতে দেখে আমি সেখানেই প্রতিজ্ঞা করি যে কোনো একদিন আমি অবশ্যই তোমার সাথে পারফরমেন্স করব। আর ওই দিনের পর থেকে আমি ভায়োলিন শেখা শুরু করি। কিন্তু জানি না তুমি কেন হঠাৎ করে পিয়ানো প্লে করা ছেড়ে দিলে। কয়েক বছর পর আমি যখন জানতে পারি তুমি আর আমি দুজনই একই স্কুলে পড়ি, তখন আমি সবসময় ভাবতাম কীভাবে তোমার সাথে কথা বলা যায়, কিন্তু কখনোই আমার সে সাহস হয়ে ওঠেনি। আর সুবাকি, ওয়াটারি এবং তুমি 3জন এত ভালো বন্ধু ছিলে যে আমি শুধু ভাবতাম কীভাবে তোমাদের সাথে বন্ধুত্ব করা যায়। আমার ছোটোবেলায় একটা সার্জারি করা হয়েছিল, তারপর থেকে আমি প্রায়ই অসুস্থ থাকতাম। একদিন আমি জানতে পারি আমি আর বেশি দিন বাঁচব না। এই শুনে আমার বাবা মা আমার চেয়ে অনেক বেশি ভেঙে পড়ে। তাদের দেখে আমি সিদ্ধান্ত নেই নিজেই নিজেকে খুশি রাখবো আর সবার সাথে হাসি খুশি থাকার অভিনয় করব। এরপর থেকে আমি সেই সব কিছু করতে থাকি যা আমার কাছে ভালো লাগতো, যাতে মরে গেলেও আমার কোনো আফসোস না থাকে। আমার সবচেয়ে বড় মিথ্যা কী ছিল জানো? দ্য লাই ইন এপ্রিল। এপ্রিলে সেই বসন্তে আমি মিথ্যা বলেছিলাম যে আমি ওয়াটারিকে পছন্দ করি। আসলে আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসতাম, কারণ তোমার কাছে আসার আর কোনো রাস্তা আমি খুঁজে পাইনি। তাই প্লিজ সুবাকি এবং ওয়াটারিকে সরি বলে দিও। জানো, তোমার সাথে ঘুরতে, তোমার সাথে কথা বলতে আমার অনেক ভালো লাগতো, কিন্তু আমি তোমাকে যেমনটা ভেবেছিলাম তুমি তেমনটা মোটেও নয়। তুমি ছিলে একজন খুবই চুপচাপ, একজন ডার্ক পারসন, কিন্তু এরপরও তুমি আমার পুরোটা জুড়ে জায়গা করে নিয়েছো। আর আমিও হয়তো তোমার মনে জায়গা করতে পেরেছি, হোক সেটা একটা ছোট জায়গা, কিন্তু তাতে কি, আমার সম্পূর্ণ বিশ্বাস আছে তুমি আমাকে কখনোই ভুলতে পারবা না। এবং সবশেষে আমার হৃদয় থেকে একটা কথা বলতে চাই, আই লাভ ইউ কোসাই, আই লাভ ইউ। সরি, আমি একটু সেলফিশ ছিলাম, কিন্তু হৃদয় থেকে আরেকটা কথা বলবো, থ্যাংক ইউ সো মাচ, ইয়োর কাউরি। চিঠিটা পড়ে কোসাই সম্ভব হয়নি তার চোখের পানি ধরে রাখার। অর্থাৎ কাউরি সেই দিন মারা গিয়েছিল। সে ওই দিন মারা গিয়েছিল যেদিন তার সার্জারি করা হয়েছিল, এবং একই দিনে কোসাইয়ের কম্পিটিশন ছিল। তার পারফরমেন্সের মধ্যে হঠাৎ করে কাউরি চলে আসাটা ছিল তার ইমাজিনেশন, এবং এমন একটি হার্ট ব্রেকিং এন্ডিংয়ের সাথে মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে পারেন। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।